নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। আপনারা সকলেই এই রোগটির সঙ্গে পরিচিত। বর্তমানে এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার গ্রাম বা শহর যেখানেই বলুন না কেন, প্রায় প্রতিটি বাড়িতেই এই হাই প্রেশারের রোগী দেখতে পাওয়া যায়। এর থেকে আরও অনেক জটিল ও কঠিন হার্টের রোগ হয়ে থাকে। আজকে আমরা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সম্পর্কে ডিটেলসে জেনে নিই। চলুন, প্রথমেই জানতে হবে যে আমাদের শরীরের স্বাভাবিক রক্তচাপ কত বা নর্মাল ব্লাড প্রেশার কত। 120/80 মিলিমিটার অফ মার্কারি। এবার জেনে নেব হাই ব্লাড প্রেশারের কারণগুলি কী কী। কী কী কারণে হাই ব্লাড প্রেশার হয়ে থাকে। প্রথমেই যে কারণটা নিয়ে আলোচনা করব সেটি হলো বয়স। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শিরা ধমনির ইলাস্টিসিটি কমে যায়, ফলে রক্ত শিরা ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় শিরা বা ধমনির মধ্যে চাপ সৃষ্টি করে। এভাবে প্রেশার বাড়তে থাকে। 30 বছর বয়সের পর থেকে আমাদের হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন এই রোগটি হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। এর পরের কারণটি হলো অস্বাস্থ্যকর খাবার দাবার। অস্বাস্থ্যকর খাবার দাবার বলতে অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, যেরকম ধরুন ছাগলের মাংস, ঘি, তেল, এগুলো আমাদের শরীরে রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে প্রেশার বাড়তে থাকে। পরের কারণটি হলো ধূমপান এবং মদ্যপান। ধূমপান এবং মদ্যপানের ফলে আমাদের যে রক্তজালিকাগুলো আছে সেগুলো সরু হয়ে যায়, ফলে রক্ত যখন রক্তজালিকার মধ্যে দিয়ে অর্থাৎ শিরা ধমনির মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় তখন রক্ত শিরা বা ধমনির মধ্যে চাপ সৃষ্টি করে। পরের কারণটি হলো ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা শারীরিক নিষ্ক্রিয়তা। ধরুন কোনো ব্যক্তি সারাদিন কোনো কাজ করে না, শুয়ে বসে দিন কাটায়, অলসের মতো দিন কাটায়, তাহলে ধীরে ধীরে তার ওজন বৃদ্ধি পাবে। ওজন বৃদ্ধি পাওয়ার ফলে তার ব্লাড প্রেশারও বৃদ্ধি পাবে। পরের কারণটি হলো স্থূলতা বা অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজনের ফলে হাই প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত পরিমাণে চা এবং কফি পান করলেও স্ট্রেসের ফলে আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন ক্ষরিত হয়, যার ফলে হার্টবিট বেড়ে যায় এবং রক্ত জালিকাগুলো সরু হয়ে যায়। এর ফলে হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আরেকটি কারণ হলো ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি বলতে পরিবারের যদি পিতা বা মাতার মধ্যে কারো একজনের হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি থাকে, তাহলে তাদের সন্তানের ক্ষেত্রেও হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আসি, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যদি হয়ে থাকে তাহলে শরীরের মধ্যে কী কী লক্ষণ দেখা দেবে সেই লক্ষণ নিয়ে আলোচনা করি। চলুন। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। রক্তচাপ কত থাকবে না 140/90 মিলিমিটার অফ মার্কারি বা তার বেশি। প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করতে পারে। পরের লক্ষণটি হলো চোখে আবছা দেখা বা ঝাপসা দেখা, চোখে পরিষ্কারভাবে বা ক্লিয়ারভাবে কোনো বস্তু বা কোনো জিনিস দেখতে না পাওয়া। বমি বা বমি বমি ভাব। আরেকটি লক্ষণ হলো বুকে ব্যথা। পরের আরেকটি লক্ষণ হলো নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া। এছাড়াও নাক দিয়ে রক্ত পড়তে পারে। এছাড়াও আরও একটি লক্ষণ হলো ক্লান্তি ভাব বা খুব দুর্বল অনুভব করা। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন এর প্রতিকারের উপায়গুলি কী কী। যাদের অলরেডি হাই ব্লাড প্রেশার আছে তারা কিভাবে কি ফলো করবে যাতে তারা হাই ব্লাড প্রেশার থাকা সত্ত্বেও সুস্থ থাকে, এবং যাদের এখনও হয়নি তারাই বা কী পদ্ধতি অবলম্বন করবে যাতে এই হাই ব্লাড প্রেশার থেকে তারা দূরে থাকতে পারে। চলুন শুরু করি। প্রতিকারের উপায়গুলো জানার আগে আমাদেরকে জানতে হবে যে হাই ব্লাড প্রেশারের বা হাইপার টেনশনের কতগুলো স্টেজ আছে। মিনিমাম 2টো স্টেজ আমাদেরকে জানতেই হবে। যেরকম প্রথমে আছে প্রি হাইপার টেনশন। সেটা কি না ব্লাড প্রেশার থাকবে 120 থেকে 139/80 থেকে 89 মিলিমিটার অফ মার্কারি। তারপরে আরেকটা স্টেজ যেটা হচ্ছে 140/90 মিলিমিটার অফ মার্কারি প্রেশার থাকবে। এইবার যাদের ধরুন ব্লাড প্রেশার আছে 120 থেকে 139/80 থেকে 89 মধ্যে, তারা কি করবে?
তাদের ওষুধ খাওয়ার দরকার নেই, তারা বাড়িতে বসেই কিছু নিয়ম পালন করলেই তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। এবার যাদের ধরুন ব্লাড প্রেশার 140/90 আছে এবং সেটা অনেক দিন ধরে, হঠাৎ একদিন ব্লাড প্রেশার চেক করতে গেলেন, সেদিন দেখলেন যে 140/90 আছে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই যে আপনার হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার হয়ে গেছে। সেটা আপনাকে দেখতে হবে যে এই ব্লাড প্রেশারটা কতদিন ধরে আছে। আপনাকে আরও পরে চেক করতে হবে, 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে। তখনও যদি আপনি দেখেন যে এরকমই ব্লাড প্রেশার আপনার আছে, তখন কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনাকে ওষুধ খেতে হবে এবং তার সঙ্গে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমেই যে নিয়মটি মেনে চলতে হবে সেটি হলো স্বাস্থ্যকর খাবার খেতে হবে। স্বাস্থ্যকর খাবার বলতে প্রথমেই বলছি যে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে। ফল খেতেও কোনো বাধা নেই, ফল খেতে পারেন আপনারা। ছাগলের মাংস কিন্তু খাওয়া যাবে না, ছাগলের মাংসে অতিরিক্ত পরিমাণে ফ্যাট আছে। আপনারা মুরগির মাংস খেতে পারেন, সেটা কিন্তু সপ্তাহে 1 দিন। ঘি কিন্তু খাওয়া যাবে না, ঘি বর্জন করতে হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার সেগুলোও খাওয়া যাবে না, এগুলো ত্যাগ করতে হবে। দিনে 6 থেকে 8 গ্লাস জল খেতে হবে। দিনে 5 গ্রামের বেশি লবণ খাওয়া চলবে না। কাঁচা লবণ একদমই চলবে না। তরকারিতে যেটুকু পরিমাণ লবণ দেওয়া হয় সেটুকুই আমাদের শরীরের পক্ষে যথেষ্ট। ধূমপান এবং মদ্যপান সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। ধূমপান মদ্যপান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিদিন কম করে 30 মিনিট মর্নিং ওয়াক করতে হবে। বাড়িতে বসে সহজ কিছু ব্যায়াম করতে পারেন। প্রতিনিয়ত জীবনের স্ট্রেস কমানোর জন্য ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। বয়স্কদের দৈনিক 5 থেকে 7 ঘন্টা এবং প্রাপ্তবয়স্কদের দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর দরকার। মাসে অন্তত একবার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনার ব্লাড প্রেশার চেক করুন। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি এই তথ্যগুলো আপনাদের হেল্পফুল মনে হয় আর যদি এরকমই নতুন নতুন আপডেট পেতে চান, নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।